আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমেই আমি আমার দাদা হুজুর কেবলা পিরানে পীর দস্তগীর মহিউসুন্নাত আল্লাহ নাম ফিরিওয়ালা তালুকদার নুরুল হোসেন বিএ নকশবন্দি মুজাদ্দিদি রহমাল্লাহের কদমে লক্ষ কোটি সালাম জানাই এবং আমার মুর্শিদ কেবলার কদমে লক্ষ কোটি সালাম জানিয়ে আরম্ভ করছি। আজকে আমি এক ইসলামের অজানা ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা কাদিরে খুম নামে অভিহিত, মাওলার অভিষেক নামে অভিহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মক্কা হতে মদিনায় রওনা দিচ্ছিলেন 18 জিলহজ 632 খ্রিস্টাব্দ, ততমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের তরফ হতে একটি আয়াত নাজিল হয়েছে এবং আয়াত নাজিল হওয়ার পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ এবং হাজীগণকে মক্কা এবং মদিনার মাঝামাঝি স্থান গাদিরে খুম নামক স্থান, গাদির অর্থ জলাশয় বা পুকুর এবং খুম ওই জায়গার নাম, মক্কা এবং মদিনা মাঝামাঝি অবস্থানে এই জায়গাটি অবস্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে এবং হাজীগণকে সেই স্থানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করলেন এবং বিভিন্ন দিক থেকে তারা সেই গাদিরে খুম নামক স্থানে অবস্থান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটি ওহী নাজিল হয়েছে, সূরা মায়েদার 67 নম্বর আয়াত, এবং এই আয়াতে বলা হয়েছে, হে রাসূল, আপনার উপরে যা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে তা প্রকাশ করুন, এবং যদি আপনি এই আয়াতটি প্রকাশ না করেন তাহলে আপনার রিসালতের যেন কোনো কিছুই প্রকাশ করলেন না। এই 67 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এমন কি এই আয়াতের মধ্যে অন্তর্নিহিত রয়েছে যাহা আমি প্রকাশ না করলে আমি রিসালতের কোনো কিছুই পূর্ণ করিলাম না। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীগণ, 1,24,000 সাহাবীগণ এবং হাজীগণ সমবেত হলেন গাদিরে খুম নামক স্থানে, এবং উটের উপরে যে গদি থাকে সেই গদি দিয়ে একটি মঞ্চ তৈরি করলেন এবং মঞ্চ তৈরি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মঞ্চে আরোহণ করলেন এবং খুতবা প্রদান করলেন। এবং খুতবা প্রদানকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1.25 লক্ষ সাহাবী এবং হাজীগণের মধ্য থেকে তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের জীবনের থেকেও প্রিয় নই, তোমাদের আপন আপন নফসের থেকে প্রিয় নই? তখন সকল সাহাবী এবং হাজীগণ উত্তর দিলেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জীবনের থেকেও প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছ থেকে যখন সাক্ষ্য গ্রহণ করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী অনেক কিছু নিয়ে এসেছি, ইহার বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, একমাত্র আমার আহলে বায়াতের মহব্বত ব্যতীত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকারোক্তি নেওয়ার পরে হযরত আলী আলাইহিস সালামের হাত বক্ষ উপরে উঠিয়ে সকলের সামনে হাত উঠিয়ে বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার যার মাওলা হযরত আলীও তার মাওলা, আমি যার যার অভিভাবক হযরত আলীও তার অভিভাবক। এখন প্রশ্ন আসতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেরই অভিভাবক, নবী আলাইহিস সালাম গণ থেকে শুরু করে সাহাবা আজমাইন এবং আরো যারা মুমিন মুমিনাত রয়েছে সকল মুসলমানের অভিভাবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বুঝাতে চেয়েছেন যে আমি যার যার অভিভাবক, হযরত আলীও তার অভিভাবক। ঠিক ওই মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাক্কিন, হে আবু তালিবের পুত্র, আজকে থেকে তুমি প্রত্যেকটা মুমিন নর নারীর স্মরণীয় হয়ে থাকলে, প্রত্যেকটা মুমিন নর নারীর অভিভাবক হয়ে থাকলে, ইতিহাস সাক্ষী। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাত উপরে উত্তোলন করে যখন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু বললেন, হাদিস শরীফে এরকমও এসেছে যে
মাওলা আলী আলাইহিসসালামের হাত যখন উত্তোলন করলেন, তখন যেহেতু এহরাম বাঁধা অবস্থায় ছিল সকল হাজিগণ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী আলাইহিসসালামের বগল দেখা যাচ্ছিল। হাদিস শরীফে ইহাও বর্ণিত রয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যক্ত করেন সেই গাদিরে খুম নামক স্থানে যে হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহর রশ্মি, আল্লাহ পাকের তরফ থেকে আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। এটা সিয়াসিত্তার সকল হাদিসেই স্পষ্ট রয়েছে। আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, এক কিতাব আল্লাহ আর দুই ইত্রাতিহি ওয়া আহলে বায়াতিহি। এক আল্লাহর কিতাব এবং দ্বিতীয়ত আমার আহলে বায়াত। এই দুটিকে যাহারা আঁকড়িয়ে ধরবে তাহারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এবং এই দুটো জিনিস, এক কিতাব আল্লাহ এবং আমার আহলে বায়াতি, হাউজে কাউসারে আমার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত একে অপরকে ছেড়ে যাবে না। তাই আহলে বায়াতের গুরুত্ব এখানে কতটুকু নিশ্চয় মুমিন মুসলমানেরা একটু বিবেচনা করে দেখবেন। আরেকটা হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে যাচ্ছিলেন, সেখানে হযরত আলী আলাইহিসসালামকে নেওয়া হয়নি, যেখানে প্রত্যেকটা যুদ্ধের হযরত আলী আলাইহিসসালামকে সঙ্গে নিয়েছেন। এখন আলী আলাইহিসসালামের উপরে অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা, কটূক্তিমূলক কথাবার্তা বলতেছে। তখন হযরত আলী আলাইহিসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়গুলো বললেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতি উত্তর দিলেন, হে আলী, তুমি আমার কাছে কেমন সেটা জানো তুমি? হযরত আলী আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের জন্য দোয়া করেছিল যে আমার পরে স্থলাভিষিক্ত হবে। হারুন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে যখন ফরিয়াদ করেছে, আল্লাহ পাক তা কবুল করেছে। ঠিক তদ্রূপই হারুন আলাইহিস সালামের ন্যায় হচ্ছে তুমি হযরত আলী। শুধুমাত্র তফাৎ হচ্ছে আমার পরে কোনো নবী নাই। যদি আমার পরে কোনো নবী থাকতো, সেই স্থলাভিষিক্ত হতে আলী তুমি। আর যেহেতু নবুয়তি সময় খতম হয়ে গেছে, তাই তুমি বেলায়েতের কর্ণধর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ কাজ, নবুয়তি কাজ বেলায়েতের মাধ্যমে লুকায়িত হয়েছে এবং বেলায়েতের মাধ্যমে রিসালাত সার্বজনীন হয়ে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস থেকে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম জ্ঞানের শহর আর হযরত আলী আলাইহিস সালাম হচ্ছে সেই শহরের দরজা। যদি কেউ সেই জ্ঞানের শহরে প্রবেশ করতে চাই, অবশ্যই আলী আলাইহিস সালামের মাধ্যমে সেই শহরে প্রবেশ করতে হবে। এই গাদিরে খুমের মাধ্যমে ইমামিও প্রতিষ্ঠিত করে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন এটা বুঝতে পেরেছে এবং সাহাবাগণ এবং অনেকেই যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বুঝতে পারছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধাম হতে বিদায় হবেন। তাই সূরা মায়াদার 3 নম্বর আয়াতে এসেছে, আমি আজকে এই গাদিরে খুমের ভাষণ দেওয়ার পরে আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নাজিল হলো, সূরা মায়াদার 3 নম্বর আয়াত, যে আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইহুদি এবং বিধর্মীদেরকে তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা করে দিলাম। তোমাদের কোনো ভয় নেই, তোমরা এক আল্লাহকে স্মরণ করো। এখানে আল্লাহ পাকের তরফ থেকে এক কিতাব আল্লাহ, যাহার মধ্যে রয়েছে নূর এবং হেদায়েত, আর আহলে বায়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরতে বলেছেন। এখন আহলে বায়াত কারা? হাদিস শরীফে এসেছে, উম্মে সালমা আলাইহিস সালামের ঘরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন এবং সূরা আহজাবের একটি আয়াত নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে আমি তোমার পরিবারবর্গকে পুত এবং পবিত্র করতে চাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াত হিসেবে কাকে কাকে ডাকলেন? হযরত আলী আলাইহিস সালামকে, মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালামকে এবং হযরত হাসান আলাইহিস সালাম এবং সৈয়দনা হযরত হুসাইন আলাইহিস সালামকে একটা চাদরের ভিতরে ডাকলেন
এবং কালো চাদরের ভিতরে এই চারজনকে ডাকলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 5 জন, এবং আল্লাহ পাকের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ পাক, এরাই আমার আহলে বায়াত। এবং আল্লাহ পাক এই আহলে বায়াতকে পাক এবং পবিত্র করলেন, পুত এবং পবিত্র। এরা মাসুম, বেগানা, এদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তাদেরকে পাক পবিত্র ঘোষণা করেছেন। এটা আপনার আমার কোনো কথা নাই, এটা আল্লাহ পাকের নির্দেশিত কথা। এবং উম্মে সালমা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই চাদরের ভিতরে আসবো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি ইহার ভিতরে আসবে না, কারণ তোমার মর্যাদা অক্ষুণ্ণ রয়েছে, তোমার যাহা মর্যাদা তাহা রয়েছে, এটা একমাত্র আহলে বায়াতের মর্যাদা, এখানে তুমি আসতে পারবে না। মুবাহেলার একটা ঘটনা বলি, যে ইহুদি এবং হযরত ঈসা আলাইহিস সালামের সময়কার কিছু গোত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্কে লিপ্ত হয়ে গেল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ঈসা আলাইহিস সালামই আল্লাহ, গড। তখন আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নাজিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে তাদেরকে মুবাহেলার কথা বলো, যদি তারা বাহাসে আসতে চায় তাহলে তাদের সাথে বাহাসে আসো, যে তোমরা তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে আসো এবং আমি আমার সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে এসে আল্লাহ পাকের কাছে এই বিষয়ের উপরে বিচার দিই, আল্লাহ পাক ন্যায় বিচারক। তখন সেই বাহাসে উপস্থিত হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়ে হযরত আলী আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহিস সালাম এবং হযরত হুসাইন আলাইহিস সালাম এবং মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম, তারা এই 5 জন উপস্থিত হয়েছিলেন। কিন্তু তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততিও ছিল, কিন্তু তাদেরকে নেওয়া হয়নি, একমাত্র আহলে বায়াতকে নেওয়া হয়েছে, কারণ সেখানে পাক এবং পুত এবং পবিত্র ব্যক্তিগণ থাকতে হবে, নতুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুবাহেলা ক্ষতিগ্রস্ত হতো। আহলে বায়াত এবং পাক পাঞ্জাতনের যারা পুত এবং পবিত্র, তাহারা ব্যতীত কাউকে পবিত্র করতে পারে না। তাই হযরত আলী আলাইহিস সালাম এবং আহলে বায়াত পুত এবং পবিত্র, এবং তাহার কাছে যাহারা অবস্থান করেছে, বায়াত গ্রহণ করেছে, তাহারা পুত এবং পবিত্র আল্লাহ পাকের ঘোষণা মোতাবেক। হাদিস শরীফে আরো একটি বিষয় উঠে এসেছে, নূহ আলাইহিস সালামের কিস্তির সময় যারা কিস্তিতে আরোহণ করেছে তাহারা সকলেই নাজাত প্রাপ্ত হয়েছে। ঠিক তদ্রূপই আহলে বায়াতকে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় বলা হয়েছে। যারা আহলে বায়াতে আরোহণ করলো, যারা আকৃষ্ট হলো আহলে বায়াতের উপরে, যারা আঁকড়িয়ে ধরলো আহলে বায়াতকে, তারা নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। এবং হাউজে কাউসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত না হওয়া পর্যন্ত একে অপরকে কোনোদিনও ছেড়ে যাবে না। এবং এই যে ইমামিয়তের ধারা, এই ধারার মূল হচ্ছে হযরত আলী আলাইহিস সালাম। এবং হযরত আলী আলাইহিস সালাম থেকে শুরু করে ইমামিয়তের শুরু, এবং সিরিয়াল বাই সিরিয়াল 12 জন ইমাম রয়েছে, তারাও রয়েছে। কিন্তু উমাইয়া, আব্বাসিয়া এবং এজিদিয়া শাসন ব্যবস্থার কারণে আজকে আমরা মূল ধারার ইসলামকে বিবর্তনের মুখে পড়ে আমরা ডাইভার্ট হয়ে দ্বীন ও ইসলামকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জীবন শেষ করে তার স্থলাভিষিক্ত করে গেলেন মাওলা আলী আলাইহিস সালামকে, যাহার মাধ্যমে আজ অবধি দ্বীন ও ইসলাম, সঠিক ইসলাম, মুহাম্মদী ইসলাম, হুসাইনি ইসলাম এখনো জীবিত রয়েছে, যাহা সংখ্যায় খুবই কম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ঈসা আলাইহিস সালামের সময় ছিল 72 কাতার, আর আমার জামানায় হবে 73 কাতার। 73 কাতারের মধ্যে 72 কাতারই জাহান্নামী, এক দল হবে জান্নাতি। এখন বিষয় হচ্ছে যে 72 কাতারই জাহান্নামী, তার মানে 72 কাতারই সেম টু সেম একই ধারায় অবস্থান করতেছে, আর একটি দল সঠিক পথে রয়েছে, হেদায়েতের পথে রয়েছে একটি দল, সেই একটি দল অবশ্যই সংখ্যায় কম হবে। যেহেতু 72 দল একদিকে আর এক দল অন্যদিকে, তে 72 দল সবাই পাশাপাশি অবস্থান করছে, কারণ বেশি সংখ্যক দলই হচ্ছে 72 কাতারের ভিতরে। তাই আপনাকে বুঝতে হবে যে সংখ্যায় কম হলেও সংখ্যায় কম হবে, হকের দল হবে সংখ্যায় কম। অতএব আপনারা এই বিষয়টা চিন্তা ভাবনা করবেন, মুমিন মুসলমান যারা আছেন, যে যেই দিকে বেশিরভাগ সংখ্যক লোক রয়েছে সেই দিকে নিশ্চয়ই হকপন্থী
বিষয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক। কারণ আহলে বায়াতকে যারা আঁকড়িয়ে ধরেছে একমাত্র তারাই নাজাত প্রাপ্ত আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক। সেই দলটি নিশ্চয় কম সংখ্যক হবে। এবং এই ধারা, ইমামিয়তের ধারা, আহলে বায়াতের ধারা এখনো বর্তমানে রয়েছে। 12 ইমামের পরে বাগদাদে শায়িত রয়েছে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ মহিউদ্দিন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাল্লাহ। তাহার মাধ্যমে ইরাক ইরান জুড়ে মোহাম্মদী ইসলামের ধারা এখনো বহমান রয়েছে। এবং আজমিরে শায়িত রয়েছে হযরত খাজা মুঈনুদ্দিন আল চিশতি রহমাল্লাহ, হাসান হুসাইনি রহমাল্লাহ, জিনার মাধ্যমে মোহাম্মদী ইসলাম এখনো জীবিত রয়েছে। এবং হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাল্লাহ উজবেকিস্তানে বোখারিনগরে শায়িত রয়েছেন। তার মাধ্যমে নকশবন্দি তরিকার প্রবর্তক এবং মুজাদ্দেদ আল ফেসানি আহমেদ ফারুকি সারহিন্দ রহমাল্লাহ, যিনি ভারতের সারহিন্দ শহরে শায়িত রয়েছেন, তাহার মাধ্যমেও মোহাম্মদী ইসলাম এখনো জীবিত রয়েছে। এবং এই চার তরিকার মাধ্যমে মোহাম্মদী ইসলাম, হুসাইনি ইসলাম এখনো বর্তমানে অবস্থান করতেছে, কিন্তু সংখ্যায় খুবই কম সংখ্যক। কিন্তু সংখ্যায় কম সংখ্যক হলেও তাহারা বেলায়েতের সম্রাট হযরত আলী আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শিকলির মাধ্যমে পৌঁছেছে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসেবে অভিহিত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 5টি বৈশিষ্ট্য আছে, সেই 5টি বৈশিষ্ট্যর কাজ এখনো বর্তমানে বিদ্যমান রয়েছে। ইনশাআল্লাহ এগুলো চার তরিকার মাধ্যমে প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে কালবি নূর, হেদায়েতের রোশনি প্রবেশ করিয়ে দেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ দর্শন, নূর দর্শন করিয়ে দেন ইনশাআল্লাহ। বর্তমানে অনেকেই আছে এই গাদিরে খুম অস্বীকার করে। যদি গাদিরে খুম অস্বীকার করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অস্বীকার করা হয়, দ্বীন ও ইসলামকে অস্বীকার করা হয়, স্বয়ং আল্লাহ পাককেই অস্বীকার করা হয়। কারণ আল্লাহ পাক এখানে বলেছেন যে, হে রাসূল, আপনি যদি আমার এই আয়াত, নাজিলকৃত আয়াত প্রকাশ না করেন তাহলে আপনি দ্বীনের কোনো কিছুই করলেন না, আপনি রিসালাতের কোনো অংশই প্রচার করলেন না। আর সেই প্রচারকৃত বাক্যটিই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে সেই স্থলাভিষিক্ত করা। এবং সেই স্থলাভিষিক্ত ব্যক্তি হলো, অভিষেক ব্যক্তি হলো হযরত আলী আলাইহিস সালাম, যাহাকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু যখনই বললেন, তখনই আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাকের দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, হযরত আলীকে যে ভালোবাসলো আপনি তাকে ভালোবাসেন, হযরত আলীর যে বন্ধু হলো আপনি তার বন্ধু হয়ে যান, এবং হযরত আলী যেদিকে যায় হককে সেদিকে নিয়ে যান, এবং হযরত আলীর সাথে যে দুশমনি করলো আপনি তার সাথে দুশমনি করেন। তাহলে এখানে হযরত আলী আলাইহিস সালামকে অনুসরণ করলে যে হকের পথে থাকবে, এবং হযরত আলী আলাইহিস সালামকে মহব্বত করলে যে আল্লাহ পাক যে মহব্বত করবেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন। আপনারা যারা এখন এই ভিডিওটি দেখেননি তাদের অবগতির জন্য বলতেছি, যাহারা এই আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, এবং হাউজে কাউসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত না হওয়া পর্যন্ত একে অন্যকে কোনোভাবেই ছেড়ে যাবে না। তাই আসুন আমরা সকলেই আহলে বায়াতকে মহব্বত করি, গাদিরে খুমের গুরুত্ব বোঝার চেষ্টা করি এবং একে অন্যকে জানানোর চেষ্টা করি, এবং আহলে বায়াতের কিস্তিতে উঠে সেই নিদারুণ কষ্টের দিনগুলোকে পাড়ি দেওয়ার চেষ্টা করি। 18 জিলহজ গাদিরে খুমের এই বিদায় হজের ভাষণ শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামকে তাহার অবর্তমানে ইমামিয়তের দায়িত্ব দিয়ে দিয়েছেন।
এবং এর আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে এমন বিভিন্ন জায়গাতে রেখেছেন যাতে উম্মতের মধ্যে কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে যাতে হযরত আলী আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারে। কিন্তু হায় আফসোস, উমাইয়া, আব্বাসিয়া এবং এজিদীয় শাসন ব্যবস্থার কারণে আজকে আমরা দিন থেকে, মুহাম্মদী ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আর গাদিরে খুম পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম এবং হাজীগণ সহ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বীকারোক্তি স্বীকার করেছেন এবং স্বীকারোক্তি দিয়েছেন, আমরা সকলেই আমাদের জানের চেয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম এবং প্রিয়। সেই স্বীকারোক্তির উক্তিতেই হযরত আলী আলাইহিস সালাম হচ্ছে সকলের অভিভাবক, প্রত্যেকটা মুমিন মুমিনাতের অভিভাবক হিসেবে অভিহিত। হযরত আলী আলাইহিস সালামকে যদি কেউ মহব্বত না করে, আহলে বায়াতকে যদি কেউ মহব্বত না করে, সে কোনোদিন মুমিন দাবিদার হতে পারে না। সে যত বড় মাওলানাই হোক, যত বড় পীরই হোক, বুজুর্গণ হোক, যেই হোক না কেন, হযরত আলী আলাইহিস সালামকে বাদ দিয়ে মুহাম্মদী ইসলামের কোনো বিষয় সামনে আসতেই পারে না। কারণ একমাত্র হযরত আলী আলাইহিস সালামের মাধ্যমেই পৌঁছাতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও ইসলামে। তাই কোরআন এবং হাদিস মোতাবেক আমরা ঈদে গাদির পালন করব ইনশাআল্লাহ। আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরব। নাজাদের একমাত্র তরী হচ্ছে আহলে বায়াত, যিনি হাউজে কাউসারে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সমর্পণ করবেন। এবং এটাই একমাত্র হেদায়েতের রাস্তা। কিতাব আল্লাহ, হেদায়েত এবং নূর, এই নূরের মাধ্যমেই আল্লাহ পাক হেদায়েত দান করেন। আর নূর রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব হইতে হযরত আলী আলাইহিস সালামের কলবে অন্তর্নিহিত হয়, এবং হযরত আলী আলাইহিস সালামের কলব হইতে হযরত হাসান আলাইহিস সালাম, এবং হযরত হাসান আলাইহিস সালাম হতে হযরত হুসাইন আলাইহিস সালাম, এবং হযরত হুসাইন আলাইহিস সালাম হইতে হযরত জয়নাল আবেদিন আলাইহিস সালামের কলবে অন্তর্নিহিত হয়, এবং হযরত জয়নাল আবেদিন আলাইহিস সালাম হতে জাফর সাদিক, বাকের রহমাল্লাহ, তাকি নাকি, আসকারি রহমাল্লাহ, এইভাবে 11 ইমাম হয়ে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাল্লাহর কলবে নূর অন্তর্নিহিত হয়, এবং চার তরিকার 4 মাশায়েখের কলবে এই নূর এবং হেদায়েত অবস্থান করে, এবং এই 4 তরিকার মাধ্যম হইতে সকল মুমিন মুমিনাতের পবিত্র ব্যক্তিগণ এবং সিরাত আল মুস্তাকিমের পথ, এই পথের মাধ্যমেই একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানো যায় এবং আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানো যায়। তাই হযরত আলী আলাইহিস সালামকে বাদ দিয়ে কোনোদিন নূর এবং হেদায়েত হাসিল করা সম্ভব নয়। আসুন আমরা সকলেই ঈদে গাদির উদযাপন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে, এবং নূরকে জাগ্রত করার জন্য এই দিনকে আমরা সকলেই উদযাপন করি। তালুকদারিয়া পাক দরবার শরীফে ইনশাআল্লাহ 18 জিলহজ আগামী শুক্রবার ঈদে গাদির উপলক্ষে কিছু কথা হবে ইনশাআল্লাহ। তরিকতপন্থী প্রত্যেকটা মুমিন মুমিনাত, ভাই বোন, বন্ধু সকলকেই আমন্ত্রণ রইল। আসুন আমরা সকলেই পবিত্র ব্যক্তিবর্গের সহচর্যে আসি এবং নূর এবং হেদায়েত লাভের উসিলা তালাশ করি। আজকের মতো এমত অবস্থায় ইতি টানছি। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়। আল্লাহ হাফেজ।